তুমি কেন মিথ্যা বলছো? কেন মিথ্যা মিথ্যা বারবার বলছো? অবৈধ তো 100 বার, অবৈধ তো 100 বার। তুমি কেন মিথ্যা বলছো? এই মোতের ভাই আমার কথা গড়াই টিভি খবরালা খবর। পেঁয়াজের বীজ সিন্ডিকেটের গডফাদার হাশেম মোল্লার ছেলে আরজু মোল্লার বাড়ি থেকে এবার উদ্ধার করা হলো চুরি সন্দেহে 16 লক্ষ টাকার কীটনাশক। বিস্তারিত থাকছে গড়াই টিভির ডেস্ক রিপোর্টে। ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামের পেঁয়াজের বীজ সিন্ডিকেটের গডফাদার হাশেম মোল্লার ছেলে আরজু মোল্লার বাড়ি থেকে এবার উদ্ধার করা হলো চুরি সন্দেহে 16 লক্ষ টাকার কীটনাশক ঔষধ। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বায়ার কোম্পানির এরিয়া ম্যানেজার সুব্রত সরকার আরজু মোল্লার বাড়িতে প্রায় 16 থেকে 18 লক্ষ টাকা মূল্যে 27 কার্টুন পেঁয়াজের লোনা ছত্রাকনাশক এই ওষুধ জব্দ করেন। মধুখালী থানা পুলিশের একটি চৌকস দল কোম্পানির অভিযোগের ভিত্তিতে ওষুধ আরজুর বাড়ি থেকে উদ্ধার করে থানা হেফাজতে রাখে। গত 30 অক্টোবর চুরি যাওয়া এই ওষুধ আল মিশন ট্রেডার্সের মালিক মোহাম্মদ মতিয়ার রহমান মোল্লার দাবি, উদ্ধারকৃত এই ওষুধই তার দোকান থেকে চুরি হয়েছিল। এ ব্যাপারে তিনি বীজ সিন্ডিকেটের মূল হোতা আরজু মোল্লা ও হাশেম মোল্লার বিরুদ্ধে মধুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এলাকাবাসীর দাবি, এই আরজু যুবলীগের রাজনীতির সাথে জড়িত থাকায় উপরমহলকে ম্যানেজ করে কোটি টাকা কামিয়েছে। আরজুর এই সিন্ডিকেটের সাথে বাগাটের 2 প্রভাবশালী যুবলীগ নেতা জড়িত। এলাকাবাসী আরও বলেন, দীর্ঘদিন যাবৎ বীজ হাশেম ও তার ছেলে আরজু বীজ সিন্ডিকেটের মাধ্যমে ইন্ডিয়ান বীজকে দেশি বীজ বলে কৃষকদের কাছে এবং বিভিন্ন অফিসে সরবরাহ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আমি কৃষিবিদ সুব্রত কুমার রায়, আমি ফরিদপুরের আঞ্চলিক কর্মকর্তা বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড। আমরা এখানে এসে যা দেখলাম যে তার কোনো পেস্টিসাইড বিক্রি করার কোনো লাইসেন্স নাই। আমাদের কোম্পানির সাথে ব্যবসা করতে হলে তার কিছু কর্তৃত্বপত্র লাগে, সেটা নাই। এবং এমনকি তার কীটনাশকের যে কোনো মাত্র একটা লাইসেন্স আছে সেটাও তার নাই। তো আমরা লোক মারফতে বা বিভিন্ন কৃষকের কাছে সে পণ্য বিক্রি করে, পণ্য বিক্রি করে, সে পণ্য বিক্রি করে। তাদের কাছে আসলে আমরা দেখি ঘটনাটা কি। টাকার মাল একটা কার্টুনে কত হাজার টাকার মাল? একটা করে কার্টুনে 53,000 টাকা করে দাম, একটা করে কার্টুন 53,000 টাকা। তাতে সায়েন্সের বায়ার কফ সায়েন্স বায়ার কফ ছাড়াই সে বলতেছে যে আমি ব্যবসা করি, ব্যবসা ছাড়াই বলতেছে, এবং কি তার দোকানও নাই। এবং যদি আমার দোকান আছে কিন্তু আমি বিক্রি করি না। নিয়ম থাকে বিসিআইসি ডিলার এবং বায়ার ক্রপ সায়েন্সের পরিবেশক আমরা হয়েছে। এবং আমার ধারণা হয়তো এটা আমাদের সেই মাল হতে পারে, যেহেতু তার এই মাল তার ঘরে বা বিক্রি করতে গেলে আমার কাছ থেকে কিনতে হবে। আমার কাছ থেকে না কিনলে সেটা তার অবৈধ। আপনার কাছ থেকে কিনতে এর নিয়ম আছে, কোম্পানির যে নিয়ম অনুযায়ী এই মাল বিক্রি করতে গেলে তার আমার কাছ থেকে কিনতে হবে এবং কাগজপাতি সহ। কোম্পানির নাম কি? বায়ার ক্রপ সায়েন্স, আমার কাছ থেকে কিনতে হবে। আর এইটা শুধু এই না।